জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। नमो श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। যিনি জ্যোতিরাজ মানে সন্ন্যাসী শ্রেষ্ঠ এবং মহাপ্রাজ্ঞ এবং যিনি সচ্চিদানন্দ স্বরূপ সমস্ত পিতাব হরণ করেন মানুষের, সেই বিবেকানন্দ স্বামীকে প্রণাম করি। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন। সেই জন্য আমরা আজকে স্বামী বিবেকানন্দের সম্বন্ধে কিছু আলোচনা করব। স্বামীজির বাণী, তার প্রাসঙ্গিকতা। স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন ভোগের নিবেদিতাকে যে আমার আদর্শ খুব সংক্ষেপে এই, যে মানুষকে তার দেবত্বের কথা জানিয়ে দেওয়া এবং কিভাবে তার জীবনের প্রতি কাজে বিকশিত করা যায়। এটি খুব বিখ্যাত চিঠি। সিস্টার নিবেদিতা ভারতে আসবার 2 বছর আগে 1896 সালের 7 জুন। এখন সেই যে দেবত্ব বিকাশ যাকে বলে, সেটি কি, সেই জিনিসটি কি, সেটি আবার চরিত্রের বিকাশ। ওই চিঠির পরবর্তী অংশে আছে যে জগতের ধর্ম কতগুলো প্রাণহীন তামাশায় পরিণত হয়েছে, লাইফলেস মকারিস। জগৎ চায় এখন চরিত্র। কিরকম চরিত্র বলছে? সেই চরিত্র হচ্ছে যেমন একেবারে জীবন্ত নিঃস্বার্থ প্রেম, যে প্রেম প্রতিটি কথাকে বজ্রের মতন শক্তিশালী করে তুলবে। বার্নিং লাভ, সেলফলেস। তাহলে চরিত্রের ভিত্তি হচ্ছে এই বার্নিং লাভ এবং সেলফলেস। কিন্তু সেই নিঃস্বার্থ প্রেমের ভিত্তি আবার কি? সেটি হচ্ছে স্বামীজি বলতেন শক্তি। উনি ভোগের নিবেদিতাকে বলেছিলেন যে বেদ, বেদান্ত এবং সমস্ত শাস্ত্রের নির্যাস হচ্ছে একটি কথার মধ্যে আছে, সেটি হচ্ছে শক্তি। যার জন্য তিনি বলেছেন যে নাগা সন্ন্যাসী আমাদের, যার বর্ণনা আলেকজান্ডারের সঙ্গে হয়েছিল, আলেকজান্ডার যাকে ভয় দেখাতে পারেননি, তিনি বলেছিলেন তুমি আমাকে মারবে বলছো, এটা একটা সব থেকে বড় মিথ্যা কথা। আমাকে তুমি কখনোই মারতে পারো না, আগুন পোড়াতে পারে না আমাকে, সূর্য নষ্ট করতে পারে না, বায়ু আমাকে শুকনো করতে পারে না। আলেকজান্ডার হেরে গিয়েছিলেন। এবং স্বামীজির এই যে গল্পটি যা তিনি লন্ডনে বলেছিলেন, এই ঘটনাটি আসলে সেটি পরবর্তীকালে বিপ্লবী কানাইলাল দত্তকে বিরাট প্রভাব দিয়েছিল একেবারে। কানাইলাল দত্ত ফাঁসির হুকুম হয়ে যাওয়ার পরেতে তার ওজন বেড়ে গিয়েছিল 16 পাউন্ড, শুধু স্বামী বিবেকানন্দের জ্ঞান যোগ করে। অর্থাৎ শক্তির বিকাশ যদি থাকে, আত্মশক্তির বিকাশ, যা হচ্ছে দেবত্বের বিকাশ, তা মানুষকে মৃত্যু জয় করতে পর্যন্ত সহায়তা করে। এবং লন্ডনে তিনি আরেকটি ভাষণে বলেছিলেন, দ্য ফ্রিডম অফ দ্য সোল লেকচারটির নাম, যে জগতের যে ভবরোগ যাকে বলি আমরা, স্ট্রেংথ ইজ দ্য মেডিসিন ফর দ্য ওয়ার্ল্ড ডিজিজ। সংসারের যত রোগ আছে তার একমাত্র ওষুধ হচ্ছে শক্তি। ঠিক একই ভাষায় আলমবাজার মঠে গীতার উপরে বলতে গিয়ে তিনি বলেছেন যে জগতে রোগ শোক নাই, পাপ তাপ নাই, যদি কিছু পাপ থাকে তাহাই ভয়। যে কোনো কার্য তোমার শরীর মনকে দুর্বল করে তাহাই পাপ, আর যাহা তোমার শরীর মনে শক্তির উদ্রেক করিয়া দেয় তাহাই পুণ্য। পাপ পুণ্যের ধারণাও তিনি পাল্টে দিয়েছেন। ওই গোহত্যা পাপ কি ব্রাহ্মণ হত্যা পাপ কি মিথ্যা কথা বলা পাপ, ওগুলো নয়।
আসল পাপ হচ্ছে মানুষ নিজেকে দুর্বল যখন ভাবে। পার্লামেন্টে তিনি বলেছিলেন যে মানুষকে পাপী বলাই হচ্ছে পাপ। যে পাপবাদ হচ্ছে খ্রিস্টানদের একটা খুব বড় আদর্শ, তাকে তিনি একদম সমূলে বিনাশ করেছিলেন খ্রিস্টানদের দেশে বসে তাদের সভাতে আলোচনা করতে গিয়ে। এবং স্বামীজি নিজেই ছিলেন সেই শক্তির মূর্ত বিগ্রহ এবং প্রেমের মূর্ত বিগ্রহ। একটি অদ্ভুত ঘটনা দিয়ে আমি শেষ করব। ভগিনী নিবেদিতা এবং জোসেফিন ম্যাকলাউড দুজনেই স্বামীজির খুব বড় অনুগামী। একবার দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে। জোসেফিন ম্যাকলাউড বলছেন হি ইজ অল এনার্জি, তিনি হচ্ছেন শক্তির মূর্ত বিগ্রহ। ভগিনী নিবেদিতা বলছেন হি ইজ অল লাভ, তিনি হচ্ছেন প্রেম স্বরূপ। জোসেফিন ম্যাকলাউড বলছেন কই, আমিও জানি না, দেখতে পাইনি ওইভাবে। তো ভগিনী নিবেদিতা বলছেন না, তোমাকে ওটা দেখানো হয়নি, কারণ যার যেরকম স্বরূপ স্বভাব সেই হিসেবে তাকে স্বামীজি সেভাবে প্রকাশ করেছেন। তো এই দুটি জিনিসই হচ্ছে স্বামীজির জীবনের মূল সত্য। যদি বলা যায় জীবনের মিনিং অফ লাইফ আজকাল খুব আলোচনা করা হয়, তাহলে প্রথম হচ্ছে শক্তি, স্ট্রেংথ ইজ লাইফ। উনি বলেছেন একটি লেকচারে লস এঞ্জেলেসে, ওয়ার্ক এন্ড ইটস সিক্রেট লেকচারটি, উইকনেস ইজ ডেথ, দুর্বলতা হচ্ছে মৃত্যু। আর দ্বিতীয় মিনিং হচ্ছে এক্সপানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। জীবন হচ্ছে বিস্তার, বিস্তার মানেই হচ্ছে প্রেম। শ্রীমৎ স্বামী যোগ স্বরূপানন্দজি মহারাজ বেলুর মঠ থেকে 1995 সালে সন্ন্যাস গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির ও শিক্ষক শিক্ষণ মন্দির বেলুর মঠে অধীক্ষক ও অধ্যাপনা করেছেন। এছাড়াও মহারাজ ছিলেন বেলুর মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের আচার্য। গতানুগতিক ধারায় ধর্মীয় জীবনযাপনের থেকে স্বাধীনভাবে ঠাকুর মা স্বামীজির ভাব চিন্তন করে এগিয়ে চলা মহারাজের বেশি পছন্দ। বর্তমানে বাঁকুড়া পুরুলিয়ার সীমানায় অতীব সরল জীবনযাপন করে বেশ কিছু প্রত্যন্ত আদিবাসী গ্রামের দিব্যত্রয়ীর ভাব প্রচার ও সেবা কার্য করেন এবং একই সাথে বিভিন্ন আগ্রহী ব্যক্তি ও সংগঠনের জন্য অনলাইন বা অফলাইন আলোচনা চক্রের আয়োজন করেন। সম্প্রতি মহারাজের লেখা প্রাত্যহিক জীবনে স্বামীজির বেদান্ত বইটি পাঠক ও বিবেকানন্দ অনুরাগী সমাজে অত্যন্ত সমাদৃত হয়েছে। হৃদয়ে মনোমিতা তোমার।